এই মুহূর্তে নওগাঁর গন্ডগোহালী গ্রাম, এই গ্রামে এর আগেও এসেছিলাম ৯ আগস্ট। আজ ঠিক এই যে ২৭শে আগস্ট। গ্রামের মানুষের মধ্যে এই মুহূর্তে আহাজারি আর আর্তনাদ। এই আর্তনাদ স্বজন হারানোর আর্তনাদ। পুরো গ্রাম জুড়ে মানুষের, এই গ্রামেরই শুধু 4 জন রয়েছে। মানুষ বলতে আত্মীয় স্বজন যারা এসেছেন তারা শোকার্ত। এই স্বজনরা প্রিয় মুখকে দেখবেন, প্রিয় মুখের শেষ কথা সেই 9 তারিখে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই মুখগুলোকে এক নজর দেখার জন্য এসেছেন। এখানে আমরা দেখছিলাম এর আগে প্রচুর মানুষের সমারোহ, অনেক মানুষ এসেছিলেন এবং এই সেই গন্ডগোহালী গ্রাম, এর আগেও বলছিলাম এসেছিলাম এখানে। এই গ্রামেরই 4 জন রয়েছে, এই গ্রামের 4 জন, এই 4 জনের মধ্যে একই পরিবারের 2 জন ছিল। ওয়ালাইকুম সালাম। আপনি এখানকার বাসিন্দা না? এখানে কে কে মারা গিয়েছে একটু বলেন তো। মানে মারা গেছে মোট 4 জন। তার মধ্যে গফফারের ছেলে 2টা, একটা হলো মোহন বড় ছেলে, সুমন ছোট। মোহন আগে যায়, যাওয়ার পরে একটু অর্থনীতি সচ্ছল হওয়ার পরে সুমন যায়। গফফারের বাবার থেকে কোনো সম্পত্তি কিছু পায়নি, খাটাখুটাই চলে। গফফার শারীরিক প্রতিবন্ধী ছেলে। দ্বিতীয় সাইদুর রহমান জান্নারের 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে বিয়ে শাদী হয়েছে, ছেলেটা কেবল খাটার উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে দিছে। 13 দিনের বাচ্চা হতেই এই ছেলে দুর্ঘটনায় মারা গেল। চতুর্থ হলো কলির মা, এখানে কলির নানার বাড়ি। কলির মাকে বিয়ে দিয়ে দেওয়ার পরে কলি যখন পেটে থাকে তখন হাটুরা বাড়ি ওর বাবা ওর মাকে ডিভোর্স করার পর ওই পেটে বাচ্চা নিয়ে কলির মা এখানে মানুষের কাজকর্ম বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা পায়। আমিও নিজে ওনাকে অনেক কষ্ট করে মানে প্রতি ভাতা করে দিচ্ছি। মেম্বার ছিলাম আমি তখন। পাশে আপনারা দাঁড়াইছিলেন? আচ্ছা আচ্ছা। আপনি কার চাচা? কলির চাচা। আচ্ছা। এই যে প্রবাসী জনকল্যাণ মন্ত্রণালয় গতকালকে 35,000 টাকা দিয়েছে। 3 লাখ টাকা কি দিয়েছে? 3 লাখ 50 চেক দিয়েছে। চেক দিয়েছে। মানে এই টাকাটা এখন যদিও এই মৃত্যুর কাছে কিছু না, আপনাদের আর কি প্রত্যাশা? কিছু টাকা না, এই পরিবারগুলোকে সরকার আর কি করা দরকার? আর কি মনে করে খুব এই পরিবারটা মনে করে নাজোয়াল পরিবার। এটা এখন সরকার যদি মনে করে যে হচ্ছে এই পরিবারটাকে হচ্ছে দেওয়ার জন্য, তাহলে পাবে, টাকা পয়সা তো দেয়, পাবে না। পরিবারের একটা টেকসই দেখানো দরকার। আমরা দেখছিলাম এই গ্রামের মানে পরিবারের অভাব থেকেই তো তারা গিয়েছিল, সংসারের সচ্ছলতা ফেরাবে এরকম একটি প্রত্যাশা নিয়েই। এবং এই গ্রামের মোট কতজন আছে বিদেশে আপনি একটু বলেন তো? কতজন? আমি ঠিক বলতে পারবো না, প্রায় 100 পার হবে। 100 পার হবে। সবাই কি সৌদি আরবে? সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে আছে, কুয়েত, কাতার, বিভিন্ন রকম দেশে আছে, দুবাই আছে। সবাই জমি জাতি বিক্রি করেই মনে হয় এই যারা আর্থিক অনটন তারাই শুধু বিদেশ যায়, যারা স্বচ্ছ পরিবার তারাই মূলত এখানে গিয়েছিল। পুরো গ্রামের মানুষের এই যে আর্তনাদ, এই যে আহাজারি, এটি আমরা দেখছিলাম। এই গ্রামটি গন্ডগোহালী গ্রাম। পাশের গ্রাম কি ওটা? সামনে বামনি গ্রাম, ওই পিছনে মদন ডাঙ্গা, ডান পাশে লালুয়া। এই গন্ডগোহালী মদন ডাঙ্গা পরে একটা। শুধুমাত্র এই গ্রামেরই 4 জন, আর পাশের তো আরও রয়েছে। মোট আত্রায়ের হচ্ছে আমরা যত জানতে পারছি 12 জন। 12 জনের মধ্যে লাশ এসেছে 9 জনের। 9 জন, তার মধ্যে আত্রায়ের 7 জন। এই যে বিদেশে যারা যাচ্ছে, এরা কি প্রশিক্ষিত হয়ে যাচ্ছে না নর্মালভাবে যাচ্ছে? কেউ প্রশিক্ষণ কারো দেওয়া আছে, কারো নেয়, মানে প্রশিক্ষণ ছাড়াই বেশি। বর্তমান সরকার উদ্যোগ নিচ্ছে প্রশিক্ষণার্থী পাঠালে ভালো হবে। এখন প্রশিক্ষণ দিচ্ছে সব। প্রশিক্ষণ নিয়ে যাওয়াটার কথাই আসছে। যদিও আমরা এই গ্রাম শুধু না, আমরা গত কদিন ধরেই দেখছিলাম এই এলাকায় যেহেতু আসা যাওয়া হচ্ছে, গ্রামের মানুষের ভিতরে যে মূল্য চেতনা, সেটি হলো যে অনেকে জমি জাতি বিক্রি করে সংসারের একটু ধার দেনা মুক্ত করবেন, সেই প্রত্যাশায় এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা যাওয়ার চেষ্টা করছেন। মাইকিং হচ্ছে জুমার নামাজের পর। এই যে এই গ্রামের 4 জন, সেই 4 জনের জানাজা অনুষ্ঠিত হবে এবং আমরা দেখানোর চেষ্টা করি। দেখুন, পরিবারের আহাজারি হারিয়েছেন পিতা, একই পরিবারের 2 সন্তানকে হারিয়েছেন।
পরিবারের দুই সন্তানকে হারিয়েছেন গফফার সাহেব বা গফফার ভাই তিনি বলছেন। দুই সন্তান কিছুদিনের মধ্যে গ্রামের বাড়িতে আসার কথা ছিল, জীবিত আসবেন, কিন্তু এসেছেন নিথর দেহ হয়ে। রবিবারে সকাল 10টার সময় শেষ কথা হচ্ছে যে ভাইয়া তুমি কাজ করতেছো, কাজ করো, আমি বাজার থেকে কল দিব। এই কথাটা হয়েছিল আমার মেজো ভাইয়ের সাথে। আর বড় ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই। হাতে কথা হয়েছে শনিবারে বিকাল অনেক 2-2:30 এই টাইমে কথা হয়েছে। ঢালাই হয়েছে এখানে, সারাদিন কথা হয়েছে, সব মিস্ত্রির সাথে কথা হয়েছে। কইছে যে 1 মাসের মধ্যে আমার বিল্ডিং কমপ্লিট লাগবে, আমি যা বিয়ে করুন। ওনার মা মানুষের বাড়িতে কাজ করে করে ওই বাচ্চাটা কিন্তু রবিনে কিন্তু মানুষ করে নিয়ে আসছে। তো আমি কথা বলার মতো ভাষা নেই। আমি একজন প্রবাসী যে কত কষ্ট, আমি 7 বছর যাবত প্রবাসে থাকি, তো বলার মতো কোনো ভাষা নেই। জানাজা হওয়ার প্রস্তুতি নিচ্ছে গ্রামের মানুষ। প্রত্যেকটা এই যে খাটালি নিয়ে যাওয়া হচ্ছে, একসাথে 4টি মরদেহ। আমরা এর আগে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠের একটি জানাজা হলো, সেই জানাজায় দেখলাম মোট 7 জনের জানাজা অনুষ্ঠিত হলো।